সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে পবিত্র শবে বরাতের রাত মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করছেন এবং সকল মুমিন মুসলমানকে ডেকে ডেকে বলছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইবে, ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, রিজিক চাইবে, রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, সাহায্য চাইবে, সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, সন্তান চাইবে, নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, সাহায্য চাইবে, রোগকে ভালো করে দিব। কে আছো কার কি প্রয়োজন আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সুবর্ণ এক সুযোগময় রাতে এমন একটি তাসবিহের কথা বলে দিব, যেই তাসবিহ পাঠ করিলে জীবনে কোনোদিন টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করিবেন। জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একজন সাহাবী ছিলেন যিনি অত্যন্ত দারিদ্র ঋণগ্রস্ত সাহাবী। তিনি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় অভাবী, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, কোনোভাবে সফল হতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন এবং সমস্ত মাখলুক যেই তাসবিহের বরকতে রিজিক পেয়ে থাকেন, তুমি কি সেই তাসবিহ পারো না? অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন যে তুমি প্রত্যেক দিন সুবহে সাদিক উদিত হওয়ার সময় তাসবিহটা 100 বার করে পাঠ করিবে। যদি তুমি এই আমলটি করতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে টাকা পয়সা ধন সম্পদ এমনভাবে আসতে লাগলো, দুনিয়া কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত ছিল না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি অপারগ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে তাসবিহটা শিখিয়ে দিয়েছেন, এই তাসবিহের এত বরকত, এত ফজিলত যে অল্প কয়েকদিন আমল করতেই আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা সব সময় অভাবের মধ্যে থাকেন, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকে, সব সময় টেনশন আর পেরেশানির মধ্যে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, পবিত্র এই বরকতময় রজনীতে এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না। এই ছোট্ট আমলের নিয়মটি আমি যেইভাবে বলে দিব, এইভাবে যদি করতে পারেন, জীবনে কোনোদিন টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না, জীবনে কোনোদিন রিজিকের কষ্ট করতে হবে না, জীবনে কোনোদিন অনাহারে থাকতে হবে না। আল্লাহ তাআলা আপনার যখন যা কিছু প্রয়োজন হবে, আল্লাহ তাআলা সঠিক সময়ে আপনাকে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য শবে বরাতের নামাজ শেষ করে একটি পবিত্র স্থানে বসে পড়বেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পড়বেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন।
সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ছোট্ট দুরূদটি এইভাবে সহি শুদ্ধ করে 3 বার পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার অভাব অনটন দূর করে দেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আর ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমলের সময় মহব্বতের সাথে 3 বার ইস্তেগফারটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে সেই তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একজন হতদরিদ্র গরিব অসহায় ঋণগ্রস্ত সাহাবী, যিনি এমন দারিদ্র ছিলেন যে তার দারিদ্রতার কারণে তার পরিবারের মানুষ পর্যন্ত কষ্ট পাচ্ছিল, অনাহারে ছিল এমন অবস্থা। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহটা আরেকবার বলছি, সকলেই সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তাসবিহটা এইভাবে হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে বা তাসবিহ দানা দিয়ে গুনে গুনে 100 বার পাঠ করিবেন। 100 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি 3 বার পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি 3 বার পাঠ করা শেষ করে দোয়া মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এজন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। যদি দুরুদে ইব্রাহিম না পারেন তাহলে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একবার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে যদি আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলার কুদরতে জীবনে কোনোদিন আপনি অভাবী হবেন না। টাকা পয়সা ধন সম্পদ আসতে থাকবে, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত লাভ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই বরকতময় রাতে এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও অন্তত শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।